আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, নামাজে দেখলাম না যে, কোথায় গিয়েছিলেন? এই তো বাজারের দিকে গিয়েছিলাম, ওখানে মসজিদে নামাজ পড়ে নিয়েছি। বাজারে কেন? হাতে কি? হাতে হচ্ছে পেরেক। পেরেক? পেরেক দিয়ে কি করবেন? এই যে বাজারে গিয়েছিলাম, ঘরের চালটা ভেঙে গেছে। আমার বোন বলছিল যে ঘরের চালটা ঠিক করতে, অনেক দিন ধরে টাকার অভাবে চালটা ঠিক করতে পারিনি, এই জন্য কাজটা করতে পারিনি। এখন একজনের হাতে টাকা ধার নিয়েছি, মনে করছি সামনে যেহেতু বৃষ্টি বাদলা দিন আসছে, তো এই জন্য মনে করছি কাজটা এখন সেরে ফেলি। কার থেকে টাকা ধার দিলেন ভাই? আশা ফাউন্ডেশন থেকে নাকি? না না ভাই, ওরা তো সুদের ওপর টাকা দেয়, আমি সুদের ওপর টাকা নেব না। আমি টাকা ধার নিয়েছি ওই যে মোল্লা বাড়ির তালা ভাইয়ের সাথে। আমি তালা ভাইয়ের সাথে 20,000 টাকা ধার নিয়েছিলাম। আমি তো একবারে দিতে পারবো না, এই জন্য অল্প অল্প করে তালা ভাইকে 20,000 টাকা শোধ করে দেবো। ঠিক আছে ভাই, তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, উনি কে? খালাতো ভাই, উনি আমাদের এলাকার সব থেকে ভালো মানুষ এবং নামাজি কালামি পরহেজগার, তার সাথে সৎ ব্যক্তিও। এবং উনি হচ্ছে অনেক অসহায়, ওনার মা বাবা ভাই কেউ নাই, ওনার একজন বোন আছে, তা হচ্ছে সে বিধবা। বুঝতে পেরেছেন? চলেন। কি করতেছেন ভাই আপনি? ভাই ভাই পয়সা দাদা তো আর নাই, পয়সা দাদা তো মারা গেছে। ইন্না লিল্লাহ। কখন? জানি না তো। এই চল। তোর ভাই মারা গেছে, আমি অত কিছু জানি না। আমি টাকা পাবো, দরকার হলে ঘর দর বেচে তুই আমাকে টাকা দিবে। কাল ঠিক এই সময় আমি আসবো। ঘর থেকে টাকা দিচ্ছে এক জগৎ। কি হয়েছে তালহা ভাই? জগৎ টাকা। কি নিয়ে এত চিল্লাচিল্লি করছেন? ফয়সাল মরার আগে 20,000 টাকা নিয়েছে, এখন ওর বোন বলে যে টাকা দিতে পারবো না। ওমা, এটা কোনো কথা বলেন? ঠিকই তো বলছে, তোহরা ফুবু তো গরিব মানুষ, এত টাকা কোথা থেকে দেবে? এই তুই থাম। তালহা ভাই ফয়সাল ভাইয়ের কাছ থেকে টাকা পাই, তালহা ভাইয়ের অধিকার আছে ফয়সাল ভাইয়ের জমি বিক্রি করে হলেও সেই টাকা নেওয়ার। সম্পদ বলতে ফয়সাল চাচার এই ঘর ভিটাটাই আছে, এইটা যদি বিক্রি করে দেয় তাহলে তোহরা ফুবু কোথায় থাকবে? আচ্ছা তালহা ভাই, আপনি এই টাকাটা মাফ করে দিতে পারবেন না? এটা কি বললি ভাই? আমি তাকে গুনে গুনে 20,000 টাকা ধার দিলাম, আর তুই তাকে মাফ করে দিতে বলছিস? তা কি করে হয়? ভাই উনি টাকা দিবে কিভাবে? উনি মহিলা মানুষ, সংসার কিভাবে চলবে সেটারই তো ঠিক নাই। আরে সংসার তো আল্লাহ চালাই নেবে, আমার অত কিছু বোঝার দরকার নেই। আমাকে এত পেঁচা ফেলাইছিলি দিনে, পুরো সব দিনে আমার মাথা গরম করবি। বন্ধু, তালহা মিয়া যা শুরু করেছে, ফয়সাল ভাইয়ের জন্য কিছু একটা করা প্রয়োজন আমাদের। ফয়সাল ভাই যেহেতু তালহা ভাইয়ের কাছ থেকে ঋণ করে গেছে, এটা যদি পরিশোধ না করে তাহলে তার কবরে শাস্তি হবে। প্রতিবেশী হিসাবে আমাদের দায়িত্ব ওই ঋণটা আমাদের পরিশোধ করার। কিন্তু 20,000 টাকা তো অনেক টাকা, এত টাকা ম্যানেজ করবো কিভাবে? বন্ধু, আমার মাথায় একটা প্ল্যান এসছে। কি প্ল্যান? ফয়সাল ভাই খুব ভালো মানুষ ছিলেন, এলাকার ওনাকে সবাই পছন্দ করতো। হ্যাঁ, এইটাতে দ্বিমত করব না, কারণ দেখলে না ওনার জানাজায় কত মানুষ এসেছিল। আমরা এলাকার সব প্রবাসীদের সাথে যোগাযোগ করব এবং এলাকার সব ধনীদের সাথে সহযোগিতা চাইবো। মনে হয় না ওই টাকা ম্যানেজ করতে আমাদের খুব বেশি দেরি বা ঝামেলা হবে। হ্যাঁ ঠিক বলেছিস, চল তাহলে আমরা এক এক করে সবাইকে ফোন দিই। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি, চল চল। ভাই এই নিন টাকা। টাকা কিসের টাকা? আপনি যে ফয়সাল ভাইয়ের কাছ থেকে টাকা পাতেন, এটা ওই টাকা। হ্যাঁ হ্যাঁ, জোর খাটালেই সবকিছু উদ্ধার করা সম্ভব। তা এত টাকা কোথায় পেয়েছে? ঘর বাড়িকে বিক্রি করে দিয়েছে? আল্লাহর বান্দাকে আল্লাহ উদ্ধার করে,
আপনি তো মাত্র 20,000 টাকার মায় ছাড়তে পারলেন না। আমরা শুনেছি মৃত ব্যক্তি ঋণ শোধ না করলে সে কবরে শান্তি পায় না, এটুকুই জানতাম। তাই প্রতিবেশী হিসাবে আমাদের দায়িত্ব ছিল ওনার ঋণটা পরিশোধ করার। তাই কিছু চেষ্টা করলাম। আমরা ছোট, কিন্তু আমাদের নিয়তটা ছিল বড়। এজন্য আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা, বুঝেছি। এত কিছু শোনার আমার দরকার নেই। আমার টাকা পেয়ে গেছে, আমার হিসাব শেষ। তোরা থাক, আমি চলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা তার ঋণের সঙ্গে ঝুলন্ত থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয়।